আজকে বানিয়ে দেখাবো টমেটো দিয়ে একদম সহজ আর মজাদার পাস্তা রেসিপি। কম উপকরণে কম সময়ে তৈরি এই রেসিপি হবে সবার প্রিয় আশা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে অনেক সহজ একটি পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যা ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চুলায় পানি সিদ্ধ বসিয়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল স্পুন মতো তেল। যখন পানিতে বলক চলে আসবে এরই মধ্যে দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের 4টি টমেটো। টমেটোগুলাকে আমি কোনো রকম কেটে দিব না। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ পাস্তা। আমি পিন্নি পাস্তা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের আকারে ডিজাইনের পাস্তাগুলো ইউজ করতে পারেন। এবার পাস্তা আর টমেটো পুরোপুরি সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধ হয়ে স্কিন যখন কুলে কুলে আসবে তখনই বুঝে নিতে হবে টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে নিয়ে স্টেনারের উপরে রেখে দিব। যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি ব্লেন্ডারের সাহায্যে আমি টমেটোগুলোকে পেস্ট করে নিব। পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখে পাস্তাগুলোকেও উঠিয়ে রাখবো একটা স্টেনারের মধ্যে। দেখুন আমার পাস্তাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চেক করে আমি স্টেনারে উঠিয়ে পানি ঝরিয়ে নিব। তারপর নর্মাল পানি দিয়ে পাস্তাগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে একপাশে রেখে দিয়েছি। এবার চুলায় একটি হাঁড়িতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমকে আমি ভালো করে ফেটে দিয়ে দিয়েছি। ডিমের সাথে 1 চিমটি লবণ দিয়ে ডিমগুলাকে আমি স্ক্র্যাম্বল এগ করে নিয়েছি। ডিমগুলাকে আমি জোড়া জোড়া করে স্ক্র্যাম্বল এগ করে একপাশে রেখে দিব। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন, না হলে ডিম নিচের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চুলার আঁচ লোতে রেখে ডিমগুলাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে স্ক্র্যাম্বল করে নিয়েছি। ডিমের জোড়াগুলাকে আমি একপাশে একটি প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি। এবার সেম ফ্রাই প্যানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিব 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজগুলাকে নরম করে নিব। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5টি কাঁচামরিচকে ফালি করে। এবার হালকা আঁচে নেড়ে ছেড়ে এরই মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই টমেটোগুলা। টমেটো পেস্টগুলা দেওয়ার পর এবার আমি একবার কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ। আমি পাস্তা সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছি, তাই একটু বুঝে শুনে ইউজ করবেন। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাস্তুরি মেথি। এটি অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। এবার নেড়ে চেড়ে আমি চুলার আঁচ লোতে রেখে একবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমার যে বয়েল পাস্তা রেখেছিলাম বয়েল পাস্তাগুলো দিয়ে তারপরে এর উপর আমি যে স্ক্র্যাম্বল এগ করে রেখেছিলাম ওই স্ক্র্যাম্বল এগগুলাও দিয়ে দিব। তারপরে দিয়ে দিয়েছি এরই মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনিয়া পাতা। এবার সব উপকরণ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে এবার সব উপকরণ একসাথে মিশিয়ে পাস্তাগুলো আমি তৈরি করে নিব। এইভাবেই অল্প উপকরণে তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো পাস্তা। আপনি চাইলে এই পর্যায়ে মজরেলা চিজ ইউজ করতে পারেন। আপনার প্রয়োজন মতো চিজ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। আমি এখন ইউজ করিনি, আমি পরিবেশনের আগে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব মজরেলা চিজ। পাস্তার উপর পরিমাণ মতো চিজ দিয়ে আমার পছন্দ মতো অনুযায়ী মাইক্রো ওভেনে গরম করে নিব চিজটি মেল্ট হওয়া পর্যন্ত। চিজটিকে ওভেনে মেল্ট করে নিয়ে এবার গরম গরম পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করে পরিবারের সবাইকে চমকে দিন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মাশাআল্লাহ, পাস্তাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। গড়ে একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।